আসসালামু আলাইকুম। দেখেন রাজনীতি কেন করে? শোনা যায় যে তারা গরিবের জন্য লড়াই করে, কিন্তু আসলে না। দেখেন গরিবের জন্য লড়াই করতে করতে রাজনীতিবিদরা নিজেরাই একসময় কিন্তু ধনী হয়ে যায়, আর এই গরিব গরিব থেকেই যায়, বুঝছেন ভাই? কারণ রাজনীতিবিদদের পেশা কি, ওদের কর্ম কি? ওদের পেশা কিন্তু রাজনীতি। কিন্তু আপনি দেখেন আমেরিকার দিকে তাকান, আমেরিকার প্রেসিডেন্ট ওই যে ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু একজন বড় মাপের বিজনেসম্যান। ওনার বিজনেস আছে, বহু দেশের সাথে আছে, এমনকি আরব দেশের সাথেও কিন্তু ওনার বিজনেস আছে। আমেরিকার আগের প্রেসিডেন্টের খবর নেন, দেখবেন উনি কিন্তু একজন কৃষক, উনি কিন্তু বাদাম চাষ করতেন, তারপরে কিন্তু প্রেসিডেন্ট হয়েছেন। কিন্তু আমাদের দেশে রাজনীতিবিদদের কোনো পেশা নাই, কিন্তু আপনি প্রেসিডেন্ট হয়েছেন। আপনি খুঁজে বের করতে পারবেন না পেশা আছে। রাজনীতিবিদদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি খুঁজে বের করতে চান, নিজেরাই বুঝতে পারবেন এরা জিরো থেকে শুরু হয়ে পরে হিরো হয়ে যায়। কিভাবে? ওই যে গরিবের ধনী বানাইতে যাইয়া নিজেরাই ধনী হয়ে যায়, বেগম পাড়ায় বাড়ি হয়ে যায়, বিদেশে ব্যাংকে টাকা চলে যায়, আর এই গরিব গরিব থেকেই যায়। এটাই হলো রাজনীতির সিস্টেম আমাদের দেশে। এভাবেই চলে আসতেছে ভাই, আর এভাবেই চলতে থাকবে নাকি? থামানোর দরকার। কে থামাবে? কেউ তো থামাইতে চাচ্ছে না, কারণ সবার দরকার রিয়াদের মতন লোক, সবার দরকার। ওই যে রিয়াদ মার্কা রাজনীতি কর্মীর দরকার। সবাই ভাই রাজনীতি করার জন্য ওই যে মাঠ দখল করে রাখতে হবে, অন্যর মা সন্তানকে উস্কিয়ে দিয়ে ওইখানে ঝাঁপিয়ে পড়ো, আর ওরা ওইখানে ঝাঁপিয়ে পড়ে, আর ওনারা নিজেরাই এসি রুমে বসে থাকে। ওরা তো কিন্তু যায় না ভাই। এভাবেই তো রাজনীতি চলে আসছে আমাদের দেশে। এভাবে যদি চলতে থাকে তাহলে নতুন বাংলাদেশ কিভাবে পাবো কি? না, পাবো না। কিন্তু পাইতে হবে, ছিনিয়ে নিতে হবে ভাই, ভুল থেকে শিখতে হবে। তো যাই হোক, খোঁজ খবর নিয়ে দেখেন আমাদের দেশে গত 54 বছর সংসদে যারা গেছে এদের মধ্যে অর্ধেকেই পাইবেন ভাই রংবাজ। টের পাইবেন ভাই, খুঁজি পাইবেন, খেয়াল করে দেখেন। এবং এই সংসার থেকে কেমন বানিয়ে ফেলেছিল ভাই, নাট্যশালা বানিয়ে ফেলেছিল। বাড়ির কাজের বুয়াকে পর্যন্ত সংসদে নিয়ে গেছে গত সরকার। ওই যে বানান পড়তে ভুল করতেছিল। আরেকজন তো মমতা, সারাদিন গান গাইতো সংসদে। সংসদটাকে এমন জায়গায় নিয়ে গেছিল, দেখেন হিরো আলম সংসদে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে, বারবার কিন্তু নির্বাচন করে। কেন? সাহস হয় কিভাবে? ও দেখতেছে যে তার চেয়ে অযোগ্য লোক ওইখানে আছে, তাহলে আমি কেন যাব না? আর এই জন্য হিরো আলম বারবার নির্বাচন করতে চাইছে। এটা তো বন্ধ করতে হবে। ওইখানে কারা যায়? আইন প্রণয়ন করবে, তারাই তো যাবে ওইখানে। এখন আপনি বলেন, এই মমতা কি আইন প্রণয়ন করবে? আইন কি বোঝে বলেন? এই মমতাজ নিজে সৎ মাকে জানেন ঈদের দিন শাড়ি কিনে দেয় না, এদের মুখ দেখে না, কিভাবে জাতিকে দেখবে? তার কাছে কি আশা করা যায়? এরকম মানুষ তো বারবার নির্বাচনের মাধ্যমে গেছে। এই যে নারীর আসন নিয়ে অনেক কথাবার্তা হইতেছে, আমি জানি না নারীদেরকে করুণা করা হইতেছে কিনা। আরে ভাই, ওরা তো নির্বাচন করে আসুক না দেখি। ওরা তো সম অধিকার চায়, তাদের সম অধিকার দেন। এখন ওদের জন্য 50টা কোটা বা 100 কোটা রাখা হবে। ওই কোঠায় ভাই ওই যে মমতাজের মতো লোক ঢুকিয়ে দেন না, বাড়ির বুয়াকে ঢুকিয়ে দিয়েন না আল্লাহর হস্তে। এই কামগুলো আর করেন না। সবাই সচেতন হয়ে যান এবং সিস্টেম চেঞ্জ করেন, পিআর পদ্ধতি নির্বাচন করেন। হ্যাঁ, পিআর পদ্ধতি ছাড়া কোনো উপায় নেই। পিআর সিস্টেম পদ্ধতি নির্বাচন করলে বুঝবেন প্রতিটি রাজনৈতিক দলের একটি গুরুত্ব বাড়বে। যারা পিআর সিস্টেম চায় না, কেন চায় না জানেন? আচ্ছা ধরেন এই যে হিফাজত ইসলাম, ওনারা যদি নির্বাচন করে পিআর সিস্টেমে ধরে নেন 5% ভোট পাবে, আর এই 5% 15 জন এমপি সংসদে পাঠাইতে পারবে। আর যদি ওনারা জোট করে মিল মহব্বত করে নির্বাচন করে তাহলে কিন্তু 10টা আসন পাবে ভাই। যারা পিআর সিস্টেম চায় না তারা কি চায় জানেন? ওই যে ছোট ছোট দলগুলোকে গোলাম বানিয়ে রাখতে চায়, গোলামের রাজনীতি শেখাইতে চায়। তারা আমাদের গোলাম, যেভাবে জাতীয় পার্টি গোলাম হয়েছিল সেই গোলাম রাজনীতি শেখাইতে চায়। এই গোলাম রাজনীতি আপনারা মেনে নেবেন না, আবার কীর্তিদাস হবেন না। রাজনীতিবিদরা জেগে উঠুন, পুরো সিস্টেমকে ভেঙে চুরমার করে দেন। ভাই ব্রাদাররা, 3 তারিখ এবং 4 তারিখে টেলিভিশনের পর্দায় আপনারা তাকিয়ে থাকবেন। অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে, এটা একটি ইতিহাস। সারা পৃথিবী ওই টাইমে কিন্তু তাকিয়ে থাকবে টেলিভিশনের পর্দায়, মোবাইলের পর্দায়। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার ডাইনাত একজন পুরো বিগ পুলিশ অফিসার সরাসরি সাক্ষী দেবে, যা আমরা শুনতে পাবো এবং দেখতে পাবো। আরো অনেক কিছু দেখতে পাবো এই 5 আগস্টের মধ্যে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।